1885 সালে ব্রিটিশ সরকার টমাস কুক অ্যান্ড সন্সকে হজের দায়িত্ব দেয়। রেল, নৌপথ, পাসপোর্ট, টিকিট সব ব্যবস্থাই তারা করত। 1959 সালে রিজার্ভ ব্যাংক চালু করে হজ নোট, যার নম্বর শুরু হতো HA দিয়ে। মোগল লাইন শিপস নামে একটি প্রতিষ্ঠান 1927 সালে 20,000 হজযাত্রী পরিবহন করে। আর আমাদের বাঙালি মুসলমানদের জন্য হজ করতে দল বেঁধে হেঁটে বা নৌপথে বোম্বে যেতে হতো। জাহাজ মিস করলে তারা বোম্বে বা করাচিতে আটকা পড়তেন। ফিরে আসার পর তাদেরকে বলা হতো বোম্বাই হাজি বা পাকিস্তানি হাজি, এবং এটি একটি সামাজিক তকমা হয়ে দাঁড়ায়। সাগরপথের হজ ছিল দুরূহ। আহসানুল্লাহ তার লেখায় উল্লেখ করেছেন, ঝড়ে জাহাজ কেঁপে উঠত, তিনি শিকল ধরে প্রার্থনা করতেন। অন্যদিকে অধ্যাপক কায়ুম সমুদ্রের সৌন্দর্যের বর্ণনা দিয়েছেন, হাঙ্গর, তিমি, উড়ন্ত মাছ, উপকূলের আলো সব মিলিয়েই এক অদ্ভুত অভিজ্ঞতা। বন্ধুরা, হজ আজ অনেক সহজ, বিমানে চেপে কয়েক ঘন্টার পথ। কিন্তু মুঘল যুগে হজ ছিল কৌশল, অভিজ্ঞতা, অর্থনীতি ও রাজনীতির এক জটিল সংমিশ্রণ। এই ইতিহাস আমাদের শেখায়, ধর্মের পথও রাজনীতির রাস্তায় বাঁক নিতে পারে। আল্লাহ সকল হাজির হজ কবুল করুন, আমিন।